والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. صدق الله المولانا العظيم. উপস্থিত শাহরাস্তি পৌরসভার ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভায় উপস্থিত রয়েছেন শাহরাস্তি পৌর জামাতের সম্মানিত সেক্রেটারি, আমাদের বাইতুল মাল সম্পাদক আমাদের ইকবাল ভাই, সহকার আমাদের শাহরাস্তি মডেল স্কুলের আমাদের সম্মানিত সহকারী শিক্ষক, সহকারী হেডমাস্টার, উপস্থিত আমার দিনী ভাই সব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই সালাতুল মাগরিবের পরে কিছু সময় এখানে দ্বীনি কথা শোনার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি একটি বৈঠকে আমাদেরকে কবুল করেছেন, সেজন্য আল্লাহ তাআলার দরবার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম ফেরত করছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাইরা, আমাদের ভাইরা যে কথাগুলো বলছে এই কথাগুলি আসলে ভালো লাগছে কিনা বলেন? মনে হয় যেন একটু নতুন নতুন কথা, কেমন কেমন কথা বলতেছে, গরম গরম কথা নাকি? আসলে এগুলা কোরআন হাদিসের কথা। কার কথা বলেন? কোরআন হাদিসের কথা। কোরআন হাদিসের কথা। আমরা কথা বলবো কার কথা বলেন? আল্লাহর কথা। আল্লাহর কথা বলতে গেলে যদি আমাদের কারো বিরুদ্ধে যায়, এটা আমার কিছু আসে যায়? আমরা কোনো ব্যক্তির নাম বলবো না, কিন্তু কোরআন বলে, হাদিস বলে, রাসূল বলেন, আল্লাহর এই কথাগুলো আমাদেরকে বলতেই হবে। আমাদের সমাজে আল্লাহর এই কথাগুলো না বলার কারণে মানুষ শুধু নামাজ রোজার কথা জানে, কিন্তু দিন কায়েম যে ফরজ এই কথা মানুষে জানে না। দিন কায়েম, নামাজ রোজা যেরকম ফরজ, দিন কায়েমের এই কাজটা করা যে ফরজ, আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা যে ফরজ, কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠা করা যে এই কাজটা করা ফরজ, এটা আমাদের সমাজের অধিকাংশ মানুষই কি জানে না। কি বলেন, ঠিক না? আচ্ছা, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে, আমাদের ভাই যে বললেন এই মাসে তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, আল্লাহর নবীকে দুনিয়াতে কেন প্রেরণ করা হয়েছে যদি প্রশ্ন করা হয়? জাহিলিয়াতের যুগকে ধ্বংস করার জন্য নাকি? আসলে একটা কথা বলছেন, জাহিলি সমাজকে দূর করে ইসলামী সমাজ কায়েম করার জন্য। জাহিলি সমাজকে উৎখাত করে আল্লাহর দেওয়া আইনকে জমিনে কি করা? ভাই কিন্তু সুন্দর কথা বলছে। এক্ষেত্রে কোরআনের আয়াত আছে যে আল্লাহ তাআলা কি জন্য বলছে? রাসূলকে পাঠাইছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে দ্বীন হক দিয়ে, হেদায়েত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি।